ও বগুড়ার মুসলমান, ও দুপসেসিয়ার ভাইয়েরা, বলেন বলেন বলেন, আপনি কোন অপরাধ করেছেন যে অপরাধের কথা আল্লাহ জানে না? এমন কোন অপরাধ আছে? বলেন সভাপতি সাহেব, এমন কোন অপরাধ আছে যে অপরাধের কথা আল্লাহ জানে না? রাতের আধারে গুনাহ করছো বান্দা, এমন রাত যেই রাতে তোমার পাশে তোমার স্ত্রী নাই, তোমার সন্তান নাই, তোমার মা নাই, তুমি রাতের আধারে দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি ল্যাপের ভিতরে কম্বলের মধ্যে গুনাহ করছো, নাপাক সিনেমা দেখছো, অশ্লীল সিনেমা দেখছো, গুনাহ করছো, নাফরমানি করছো, পৃথিবীর কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। বলেন তো, তবুও দেখেন একজন, তিনি কে? আল্লাহ তখনও দেখে, তখনও দেখে যখন কোন বান্দা এই জমিনে থাইকা, এই জমিনের উপরে দাঁড়াইয়া অপরাধ করে, গুনাহ করে, নাফরমানি করে, তখন এই জমিনের ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আয় রব, অনুমতি শুধু দেন, এই নাফরমান আপনার জমিনে দাঁড়াইয়া আপনার সঙ্গে নাফরমানি করতেছে, শুধু অনুমতি দেন, অনুমতি দেন, আমি এই জমিনের নিচে এদেরকে আমি ধুসে দেব, ধ্বংস করে দেব। এই আসমানের ফেরেশতারাও আল্লাহকে এভাবেই বলে। তখন আল্লাহ বলে, হে জমিন, হে জমিন, হে আসমান, হে ফেরেশতারা, ওরা বল, এই বান্দা বানাইছে কি তোরা না আমি? তোমরা বানাইছো না আমি বানাইছি? এবার ফেরেশতারা বলে, মালিক, বান্দা তো আপনার, জমিনও তো আপনার, বানাইছেন তো আপনি। তখন আল্লাহ বলে, এ ফেরেশতারা, আমার বান্দা, আমার জমিন, তাহলে তুই ধ্বংস করতে চাস কারে? তুই কেন ধ্বংস করতে চাস? সে তো অপরাধ করতেছে, সে তো নাফরমানি করতেছে, এটা তো আমি দেখতেছি, আমি এটা তো দেখতেছি। যেহেতু অপরাধ করতেছে, নাফরমানি করতেছে, এটা তোরা মনে রাখিস, শুনে রাখিস, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা, কোনো বান্দি আমি আল্লাহর কাছে খালেস দিলে, মন থেকে আন্তরিকভাবে তাওবা করতে পারে, ফিরে আসতে পারে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ মাসুম বানায় দিই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে, যখন কোনো খালেস দিলে, যখন কোনো গুনাহগার বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর নবী বলে ওই বান্দাটা এতটাই নিষ্পাপ আর মাসুম হয়ে যায় যে বান্দার জিন্দেগিতে কোনো গুনাহই নেই। একটা ছোট্ট বাচ্চা কেবল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীর বুকে কেবলই আগমন করেছে, বলেন তো সে কি কখনো চুরি করছে, বাটপারি করছে, লম্পটি করছে, ডাকাতি করছে, জেনা করছে? কোনো অপরাধ করে নাই। এ যেমন নিষ্পাপ মাসুম, যার কোনো গুনাহ নাই। যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে, ক্ষমা চায়, মাফ নিয়ে নেয়, তখন ওই বান্দাটাও ওই নিষ্পাপ মাসুম বান্দার মতো নিষ্পাপ হয়ে যায়। কত চমৎকার কথা বন্ধু, কত দামি কথা এটা। আমি কোন কথাটা বলবো আর কোনটা ছাড়বো? এই কথার চেয়ে আর কোন কথা দামি হতে পারে? যে বান্দা আল্লাহর দিকে বান্দাকে ডাকে, যে মানুষ আল্লাহর দিকে বান্দাকে ডাকে, যে কোরআনের কথা বলে, কোরআনের কথার চেয়ে আর দামি কথা হয় না, কোরআনের বাণীর চেয়ে আর কোনো দামি বাণী হয় না। একটি কোরআনের কথা হাজারো মানুষের বানানো কথার চেয়ে দামি কথা, কারণ যিনি বানাইছেন কোরআন তিনি তো হলেন দামি মানুষ। দামি মানুষ, দামি মানুষ না, দামি রব। কথা বলেন ঠিক কিনা? আমাদের রব দামি না অদামি? কি পরিমাণে দামি জানেন? যার কোনো মূল্য নাই, যার কোনো মূল্য আমরা দিতেই পারবো না, সে তো অমূল্য, যার কোনো মূল্যই নাই, তাকে নিয়ে তো আমরা এই কথা ভাবতেও পারি না। আমাদের রব কতটা দামি, আমাদেরকে কত দামি করে বানাইছে। হায় রে মানুষ, পৃথিবীর বুকে অনেক কিছু আল্লাহ বানাইছে, গরু, শিগাল, কুকুর, অনেক কিছু বানাইছে, অনেক চতুষ্প জন্তু বানাইছে। পৃথিবীর বুকে অনেক হাজার হাজার মাখলুকাত আছে। আল্লাহ বলে, বান্দা জানো, এই পৃথিবীর সমস্ত কিছু থেকে বান্দা তুমি মানুষ দামি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সূরাতুত তিনের মধ্যে বলেন, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, আল্লাহ বলে, জানো বান্দা জানো, কসম, আল্লাহ বলছে, কসম করে বলছে, বারবার কসম করেছে, কয়েকটা কসম করেছে, ওয়াত্তিন,
তীরের কসম, ওয়াজ্জাইতুন, জৈতুনের কসম, এভাবে কসম করে 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 বলছে, বান্দা তোমরা মানুষ, তোমরা পৃথিবীর বুকে সবচাইতে বেশি দামি। একটা ছোট্ট ঘটনা বলি। মুসলমানের হাসি নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। একটি বুঝানোর জন্য ঘটনাটি বলতেছি। আমাদের যুগের শ্রেষ্ঠ একজন ইমাম ছিলেন। আমরা যারা হানাফি অনুসরণ করি, হানাফি ইমাম ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? তিনার জামানায় একজন ব্যক্তি তার স্ত্রীকে বলছে, যদি তুমি চাঁদের চেয়েও সুন্দর না হও, চাঁদের চেয়েও সুন্দর না হও, তাহলে তুমি তালাক। তাহলে তুমি কি? তালাক। যদি কেউ বলে যে তুমি যদি আমার মনের মতো না হও তাহলে তুমি তালাক, যদি তুমি চাঁদের মতো না হও তাহলে তুমি তালাক, এরকম যদি কোনো কথা বলে, আর সেটা যদি না হয়, যেমন বলছে তুমি যদি এই কাজটা করো, যদি আজকে মাহফিল শুনতে না যাও তাহলে তুমি তালাক, এটা হচ্ছে শর্ত তালাক। এরকম যদি কেউ শর্ত দেয় আর এই কাজটা যদি সে না করে, তাহলে ওই স্ত্রীটা অটোমেটিক তালাক হয়ে যাবে। তো ওই একজন মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জামানায় একজন ব্যক্তি বলছে, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন এই কথা বলার পরে ভাবতেছে, আমি কি বললাম, হায় হায় আমি কি বললাম, আমার স্ত্রী তো আজকে তালাক হয়ে যাবে। কারণ চাঁদ তো দেখতে বড্ড সুন্দর, চাঁদ দেখতে সুন্দর না? পূর্ণিমা রাতের চাঁদ কত সুন্দর। মানুষের সৌন্দর্য চাঁদের সাথে মানুষ উপমা দেয় যে চাঁদের মতো সুন্দর দেখতে, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর, চাঁদের মতো সুন্দর, বলে না? তো চাঁদের চেয়ে সুন্দর হতে হবে, নয়তো স্ত্রী তালাক হয়ে যাবে, এই শর্ত দিয়েছে। এই কথা বলার পরে ভাবতেছে, কি বললাম এটা, আমি তো মারাত্মক ভুল করছি, আমার বউ তো তালাক হয়ে যাবে। এবার চিন্তায় পেরেছান দৌড়ে গেছে এক ইমামের কাছে, গিয়ে বলতেছে, হুজুর আমি তো এই কথা বলে ফেলেছি যে আমার স্ত্রী যদি তার চাঁদের চেয়েও সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে। এবার ইমাম সাহেব বলতেছে, দুনিয়ার সবাই তো বলে চাঁদ নাকি অনেক সুন্দর, আমি তো ফতুয়া দিতে পারতেছি না যে আপনার স্ত্রী তালাক হবে কি হবে না, তবে আমার মন বলতেছে আপনার স্ত্রী তালাক। বলেন তো কায়দা না বেকায়দা? একটু আনন্দ করে স্ত্রীর সাথে খুনসুটি করতে গিয়ে এরকম একটা কথা বলে ফেলছে, এখন কায়দা না বেকায়দা? বউ যদি তালাক হয়ে যায় তাহলে থাকবেন কার কাছে বলেন? থাকার মানুষ আছে? তো এই কথা বলার পর ইমাম সাহেব বলতেছে, আমি তো সঠিক তথ্য দিতে পারতেছি না, বউ তো মনে হয় তালাকই হয়ে গেছে। এবার আবার গেছে আরেক ইমামের কাছে, তো এই ইমাম সাহেব একই কথা বলে। সে বেচারা পেরেশান, ফজরের আগে আগে তাহাজ্জুদের ওয়াক্তের দিকে রাস্তার দিয়ে যায়, এক মসজিদের পাশে দেখে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওযু বানাইতেছে, তাহাজ্জুদের পূর্বে ওযু বানাইতেছে। তো ওযু করতেছে, এমন অবস্থায় ওই তালাক দেওয়ালা ব্যক্তিটা গিয়ে বলতেছে, ইমাম সাহেব একটি কথা জানতে চাও। বলতেছে, বলো কি বলতে চাও? বলছে, আমি তো আমার স্ত্রীকে বলছি যদি আমার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী তালাক। এই কথা বলে হাও মাও করে কাঁদতে লাগছে, বলতেছে, হায় আমি কি করলাম, আমার কি বুঝি ভুল হয়ে গেল, আজকে বুঝি আমার স্ত্রী তালাক হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলতেছে, হ্যাঁ মিয়া দাঁড়াও, কাঁদছো কেন? বলতেছে, আমার পানের স্ত্রী যদি তালাক হয়ে যায় আমি কাঁদলে থাকবো? বলেন তো স্ত্রী প্রতি মায়া আছে না নাই? আপনাদের বুঝি নাই? এমন ভাবে উত্তর দিচ্ছেন মনে হয় স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগে আসছেন। পাশে মহিলা প্যান্ডেল নাই, ও সামনে, আপনারা আওয়াজ করে বলেন না, স্যার কিন্তু খবর খারাপ করবে রাতে। বউ নাই, ও বেচারার বই নাই, আল্লাহ বউ দান করুক, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা অবিবাহিত যুবকদেরকে নেককার, দিনদার, সুন্দর সুন্দর একটা করে বউ দান করুক, চিৎকার দিয়ে বলেন আমিন। আজকাল নতুন একটা তথ্য, দ্বিতীয় বিয়ে করা যাবে, প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে গোল্ডেন চান্স আর আছে? একটা বউ আছে, আবার একটা বিয়ে করা যাবে, অনুমতি লাগবে না। এটা হাইকোর্ট থেকে আইন আসছে, ফেসবুকে ভাইরাল। তার মানে সহজ হয়েছে, কিন্তু প্রথম স্ত্রী থাকতেও
তিনাকেই খুশি করতে পারেন না, আবার একটা বইয়ের স্বপ্ন দেখেন, ওই কপালে ঝাঁটার বাড়ি, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, এই প্রধান বক্তার আগমন, দ্বিতীয় কুয়াকাটা সাহেবের আগমন, বগুড়াবাসীর পক্ষ হতে নারে তাকবীর। আপনাদের যে আওয়াজ, এই আওয়াজে হুজুর মন খুশি হয় নাই। ভাত খান নাই? খাই নাই তো আমি। কুমটি ভাইরা কই? আমি খাইছি ভাই, খাই নাই তো। আপনারাও খান নাই? আহারে, বিরিয়ানির ব্যবস্থা আছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে পড়ে আমিন। প্রধান বক্তা উপস্থিত, কথা বাড়ানোর আর সুযোগ নাই। এই একটা ওয়াজের মধ্যে স্যার করছে বারে, করছে, সময় আছে, সব কিছু তো সময় আছে বারে। আপনাদের উপস্থাপক নাই, বিয়া লাগাইছেন বর নেই, তো উনি এগুলো ম্যানেজমেন্ট করবে। ইমাম সাহেব ভালো মানুষ তো, না সমস্যা নেই, খাওয়া তো লাগবেই, তো ইমাম সাহেব বলবে সমস্যা নাই। তো যাই হোক, এই অল্প সময়ের মধ্যে বারবার ব্রেক, বারবার সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমার সময় যা করছেন করেছেন, প্রধান বক্তাকে বেইজ্জতি করেন না। আপনারা বগুড়ার মানুষ, সম্মানী মানুষ, উনিও সম্মানী ব্যক্তি, আল্লাহ তাআলা তিনাকেও সম্মান দান করুক, আপনাদেরকে সম্মানিত করুক, সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিল আমাদের সবাইকে কবুল করুক, যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সবাইকে কবুল করুক। সাগর ভাই অনেক কষ্ট করে আমাদেরকে দাওয়াত করছে, বারবার যোগাযোগ করে কষ্ট করেছে, আল্লাহ তাআলা তিনাকেও কবুল করুক, সকলে পড়ি আমিন।